তিনটা চিন্তা, ইতিহাস পড়ে দেখুন তিনটা চিন্তা। এক নম্বর চিন্তা হলো, আমি যে বৈধ বাবার বৈধ সন্তান, এইটা কেমন করে জানবো? নাম্বার এক। নাম্বার দুই হলো, এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ কাম কোনটি, যেটি নাকি কেয়ামত পর্যন্ত কেউ রুখতে পারে না, ঢুকতে পারে না, কেয়ামত পর্যন্ত পৃথিবীর বুক থেকে কোনোদিন মিটে যাবে না, এমন শ্রেষ্ঠ কাজ কোনটি? মনে মনে ভাবলেন একটা মসজিদ আমি বানাইয়া দিই। আবার মনে মনে ভাবেন এই মসজিদ যুগের ফেতনায় কোনোদিন বিরান হয়ে যেতে পারে, পারে কিনা জোরে এখন? দুই নম্বর একটা মাদ্রাসা বানাইয়া দেয়। আমার মনে মনে চিন্তা করলেন কোনদিন এই মাদ্রাসা দরজা বন্ধ হয়ে যেতে পারে, যুগের ফেতনায় কোনদিন মাদ্রাসা বন্ধ হয়ে যেতে পারে। তিন নম্বর হলো, একটা কুয়া যদি খুদিয়া দেই মানুষে পানি খাবে। আবার মনে মনে ভাবেন এই কুয়া একদিন শুকাইয়াও তো যেতে পারে, কুয়ার যুগ একদিন শেষ হয়ে যেতে পারে। বর্তমানে পৃথিবীর বুকে কুয়ার যুগ আছে নাকি জোরে কম? আমার মনে মনে ভাবলেন একটা গাছ যদি লাগাইয়া দেয়, এর ফল হবে, মানুষ খাবে, এর তলে আশ্রয় নিবে, আমি কবরে শুয়ে শুয়ে সওয়াব আমি বহন করব, বুক করব। আবার মনে মনে ভাবেন এই গাছ কোনদিন মরে যেতে পারে, পারে কিনা জোরে এখন? আবার মনে মনে বলছে না না, একটা পানির নহর করিয়া দেই। আবার মনে মনে তিনি ভাবেন এই পানির নহর একদিন শুকাইয়া যাইতে পারে। আবার মনে মনে ভাবেন আমি একটা রাস্তা যদি বানাইয়া দেই, এই রাস্তা মানুষ চলাফেরা করবে, আমার সদকায়ে জারিয়া হবে। আবার মনে মনে ভাবেন এই রাস্তাতে আমার পর্যন্ত পৃথিবীর বুকে টিকে নাও থাকতে পারে, আমার মতো আরেক বড় বাদশাহ এসে এই রাস্তা কোনদিন বন্ধ করে দিবে, হইতে পারে কিনা? না না, এতে শ্রেষ্ঠ কাজ কোনটি যেটি মরে যায় না, ডুবে যায় না, নাই হয় না, তালা লাগে না, বিরান হয় না, কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত হয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত আমার কবরে সওয়াব যাবে। এই হলো চিন্তা। আরেকটা চিন্তা হলো, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার যদি আমি স্বপ্নে দেখতে পারি, তাহলে আমার জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই তিনটা চিন্তা নিয়ে বিছানা ঘুমায় না, খায় না, দুবলা হয়ে গেছে। ওই জমানায় তিনার হাতি বাহিনী ছিল 1,20,000, বিশাল বড় রান্নাঘর। এই রান্নাঘরের মধ্যে সারা রাত এই সৈনিক ডিপার্টমেন্টকে নাস্তা দেওয়ার জন্য নাস্তা বানানো হতো। এখানে একটা খিড়কি ছিল, এই খিড়কি দিয়ে কুসর যাইতো বাইরে। বাদশার যখন ঘুম হয় না, আরেকদিন বাদশার ঘুম হয় না, মনে মনে ভাবেন বাইরে যাই, একটু বাতাস খেয়ে আসি, মনটা একটু শান্তি আসুক। এই তিনটা চিন্তা নিয়ে বাদশা মনে মনে ঘুমায় না, খায় না, বয়সও শেষ হয়ে গেছে, শ্রেষ্ঠ কাজের তালাশ বুঝি আমি আর পাবো না। তলোয়ার হাতে নিলেন। এই রান্নাঘরের একটু জায়গা ছিল যেখান দিয়ে লিল্লির করে বাতাস যাইতো, এই জায়গার মধ্যে খাড়া হলেন, দেখতে পেলেন তার বিশাল বড় রান্নাঘরের খিড়কি দিয়া যে পুষরটা গেছে, এই পুষরের মধ্যে একটি ছেলে কোরআন শরীফ নিয়ে তিলাওয়াত করিতেছে। সুবহানাল্লাহ। ঝুলে ঝুলে তিলাওয়াত করে। বাদশাহ মনে মনে ভাবলো আমার এটা সৈনিক ডিপার্টমেন্টের রান্নাঘর, এখানে হয়তো যুদ্ধ বিগ্রহ সম্বন্ধে, সৈন্য বিনষ্ট সম্বন্ধে, সৈন্য পরিচালনা সম্বন্ধে যে কোনো আলোচনা তো হতে পারে। আমার মনে হয় কোন কোরআন শরীফ তেলাওয়াতের ছলনা নিয়ে এখানে বোধহয় কোনো সিআইডি ডিপার্টমেন্টের মানুষ আসিয়া দাঁড়াইয়া গেছে, গোয়েন্দা বিভাগের মানুষ হবে। বাদশাহ খোলা তলোয়ার নিয়ে ছেলের পিছনে দাঁড়ানো। আল্লাহর বান্দা, নাসুর বান্দা, দাহিনেও চায় না, বামেও চায় না, পিছনেও তাকায় না, কোরআন শরীফ নিয়ে তিলাওয়াত করিতেছে।
তেলাওয়াত করতে করতে রাত্র পোষায় গেল। ফজরের নামাজের আজান যখন দেওয়া হয়েছে, কোরআন শরীফ বন্ধ করে পিছনের দিকে তাকায়া দেখতে পায় বাদশাহ জাহাপনা তলোয়ার নিয়ে দাঁড়ানো। বাদশাহ বলছে, সাবধান, এক চুল পরিমাণ নাড়াচাড়া করবা না। এই যে আমার তলোয়ার, একটি আঘাতে তোমার দেহ থেকে মুন্ডু বিচ্ছিন্ন করে দেওয়া হবে। তোমার উপরে আমার সন্দেহ, তোমার উপর আমার সন্দেহ হচ্ছে তুমি গোয়েন্দা বিভাগের লোক হইতে পারো। কে তোমাকে পাঠাচ্ছে? কেন তো এখানে দাঁড়ালা? তুমি জানো না এই যে আমার রাজা বাদশার বিশাল বড় রান্নাঘর, সৈনিক ডিপার্টমেন্টের রান্নাঘর, এখানে সৈন্য বিন্যস্ত সম্বন্ধে, সৈন্য পরিচালনা সম্বন্ধে, যুদ্ধ বিগ্রহ সম্বন্ধে আলোচনা হতে পারে, তুমি দাঁড়াইলা কেন? ছেলে কয়, কুরআন শরীফটা বুকের মধ্যে চাপিয়ে ধরেছে, চোখের পানি জর্জর করে ছেড়ে বলে, হুজুর তলোয়ার আপনার হাতে, মাথায় আমার সাথে। আঘাত করার সাথে সাথে আমার মুন্ডু, দেহ থেকে মুন্ডু বিচ্ছিন্ন হবে, এটা আমি জানি। তাড়াহুড়া করার কোনো দরকার নেই। আমার জীবনের দুঃখের শেষ দুইটি কথা শুনবেন। হুজুর, আমার জীবনের শেষ দুঃখের দুইটি কথা শুনবেন? বলে, হ্যাঁ বলতে পারো। এবার বলল, হুজুর আমার বাবা বুড়া মানুষ, আমার 3 জন বোন, একজন আমি ছেলে। আমার বাবা সারাদিন কাজ করে, কোন মতন এক সন্ধ্যা খোরাকি আমাদেরকে দেয়, পড়ার জন্য তেল আমাদেরকে দিতে পারে না। হুজুর রাত্র বেলায় পড়ব, তেল নাই। ওই সময় তো এখনের মতো তো না, জৈতুন তেল ছাড়া সেই জমানার মধ্যে লেখাপড়া হতো না। হুজুর আমার বাবা বুড়া মানুষ, সারাদিন কাজ করতে পারে না, এক দুপুর কোন মতন কাজ করে আমাদেরকে এক সন্ধ্যা খাবারের দেয়, কিন্তু পড়ার জন্য খরচ বা তেল দিতে পারে না। আমি কি করি মনে মনে ভাবছিলাম, সত্যিকার যদি আল্লাহর কালাম আমার ভিতরে দিতে পারি, আমি যদি হাফিজ হতে পারি, আলিম হতে পারি, আল্লাহর জমিনে আল্লাহ দিনের কিছু কাজ আমি করব। সুবহানাল্লাহ। এই আশায় ঈশার নামাজ পড়ে কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে বাহির হই। যেখানে গিয়ে একটু পুষর পাই, সেখানে আমার সবকটা মনে করি, ও ছাত্র ভাইরা, কত সুখের জিন্দেগি আসছে, কিভাবে আমরা লেখাপড়া করছি আর করতেছি। একটু চিন্তা করো, একটু ফিকির করো, তারা কোরআন শরীফ হেফজ করতে গিয়ে কত কষ্ট ভোগ তারা করেছিল। বলছেন, হুজুর ঈশার নামাজ পড়ে কোরআন শরীফটা বুকের মধ্যে নিয়ে বাহির হই, যেখানে একটু পুষর পাই, সেখানে গিয়ে আমার সবকটা মনে করি। আজকে যখন ঈশার নামাজ পড়ে কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে বাহির হইলাম, বহু তালাশ করলাম, কোনখানে একটু পুষর দেখতে পাই না। দূরের থেকে দেখছি মিটি মিটি করে এখানে আগুন জ্বলে। সুবহানাল্লাহ। কোরআন শরীফ বুকের মধ্যে নিয়ে আসার সঞ্জার নিয়ে দৌড়া শুরু করে দিলাম। কতখানি দৌড়ে আসলাম তাও আমার জানা নাই। আধা রাত্রে এখানে দাঁড়াইলাম, আসিয়া দেখতে পেলাম এই ঘরের পুষর, বাইরে পুষরটা এসেছে। আমি মনে মনে ভাবলাম, এই ঘরের আগুন কোনদিন নিভবে না। আমি এই জায়গার মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া, হুজুর আমি হাফিজ হয়ে যেতে পারবো,
আলিম হয়ে যেতে পারবো, এই আশা করেছিলাম, মনে মনে পোষণ করেছিলাম। আজকে দেখি আপনার হাতেই ধরা পড়ে গেছি। হুজুর, আমার দুইটা কথা। এক নম্বর কথা হলো, আমাকে যদি আপনি দুই টুকরা করে দিন, আমার আল্লাহর কাছে কোনো আপত্তি থাকবে না, আপনার কাছেও না। আমি কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, তোমার কালাম হেফজ করতে গিয়ে আমার জীবনটাই তো দিয়ে আসলাম। সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। আর যদি আমাকে ছেড়ে দিন, আমি ওয়াদা করলাম জীবনে কোনদিন আপনার ঘরের পিছনে আমি আর আসবো না। এখন আপনি ফায়সালা কোনটা করবেন? ছেড়ে দিবেন না মারবেন? বাদশার কথাগুলি শুনে চোখের পানি ঝরঝর করে সারা হয়ে ছুটতে লাগলেন, আর বললেন, বাবা, তুমি কি জানো না এই জায়গাটা কত নাফাক, কত পবিত্র? সারা রাত্র আবর্জনা এই রাস্তায় এই খিড়কি দিয়াই নিক্ষেপ করে, আর তুমি এখানে দাঁড়াই আছো, আল্লাহর কালাম তুমি তিলাওয়াত করেছো। আমি তো কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আসামি হয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি তো আসামি হয়ে গেলাম। এ বাবা, তোমার এত দুঃখ, এত কষ্ট কেন আমাকে বললে না? আমার সাথে তুমি আসো। ছেলেকে নিয়ে গেলেন, ফজরের নামাজ পড়লেন, নাস্তা করলেন, আর বললেন, বাবা, এই ঘরটা তোমার, এই ঘরের মধ্যে তুমি থাকবা। মস্কবরে তেল দিয়ে বললেন, এই যে তোমাকে মস্কবরে তেল দিলাম, এই তেল দ্বারাই তুমি পরবা। কাপড় চোপড় দিলেন, থাকবার বিছনাপত্র দিলেন। একটা ঘোড়া দিয়ে বললেন, এই ঘোড়ার উপরে সবার হয়ে তুমি মাদ্রাসায় যাবা। আর একটা খাদিম আনিয়া বললেন, এই খাদিম তোমার খেদমত করবে। আর একটা টিকিট দিয়ে বললেন, আরো যদি তোমার কোনো বস্তুর প্রয়োজন হয়, এই টিকিটটা আমার দরবারের কাছে দিবা। আমি তো ঝামেলায় থাকি, বড় অসুবিধার থাকি, বিচার আচারে থাকি, যুদ্ধ বিগ্রহে থাকি। এই টিকিটটা তুমি দরবারের কাছে যখন তুমি দিয়ে দিবা, আমার কাছে পৌঁছাইয়া দিবে, অবশ্যই আমি তোমার সমস্ত কাজের মধ্যে সহায় করতে রাজি থাকবো। কিন্তু বাবা, তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই, কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমাকে আসামি বানাইও না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা শুনে বলে বাদশা চলে গেল। ছেলে ঘরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহর কাছে হাত দুখানা বাড়ে কয়, আল্লাহ, আজকে আমার মনের আশা আল্লাহ তুমি পুরা করে দিয়েছ। বাদশা যে বাবা আমাকে সাহায্য করলো, তুমি তাকে গায়বী আমদাদ শামিলে হাল করে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। 6টি মাস ধরে বাদশা ঘুমায় না। ওই দিন যখন বিছনায় দিলেন, গেলেন ঘুমের মালিককে, আল্লাহ, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদেরকে আরাম এবং আয়েশের জন্য নিদ্রা দান করেছি। আগের দিন কাজ করো, সারাদিন হাড় ভাঙা মেহনত করো, আবার পরের দিন তোমাকে নতুন সঞ্জীবনী করার জন্য সঞ্জীবিত করে দিই ঘুমের দ্বারায়। সুবহানাল্লাহ। সারা রাত যখন তুমি ঘুমাও, কি সুন্দর করে পরের দিন আবার তুমি উঠো। এটা আমার কুদরতের কামালের খেলা। আচ্ছা, পরে ঘুমের মালিক কে? আল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুম দিলেন একবারে মনের মতো। আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের মধ্যে ঘুম দিয়ে দিলেন, সমস্ত চিন্তা দূর করে দিলেন। রাত্র বেলায় স্বপ্নে দেখতে পেলেন এমন একজন মানুষ তার সামনে আসছে, যার মতো সুন্দর মানুষ
আল্লাহর আকাশের তলে জমিনের উপরে আরেকজন হতে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো বলাই হচ্ছে এত তেষাং ভবিষ্যন্তি মনাংশী বিষ্দানি বই বাসুদেবাঙ্গরাতি পুণ্য গন্ধানিল স্পৃশাম। দুইটা প্রতীক তোমরা চিন্তা করবা, তারই পদাঙ্ক অনুসরণ করবা, তোমরা সত্যের সন্ধান পাবা। এত তেষাং ভবিষ্যন্তি, এই পৃথিবীর বুকে আসবে ভবিষ্যতে। বাসুদেবাঙ্গরাতি পুণ্য গন্ধানিল স্পৃশাম। তার মুখের দিকে যখন তাকাইবা 14 রাত্রের চন্দ্র থেকে তার মুখখানা বেশি উজ্জ্বলময় তোমরা দেখতে পাবা। পুণ্য গন্ধানিল স্পৃশাম, এবং কি মেশক আম্বরের সুগন্ধ। তার সামনে যখন তোমরা বসে যাইবা তার শরীরের সুগন্ধে তোমাদের অন্তর সৌরভ হয়ে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ব্যক্তিকে তিনি স্বপ্নে দেখতে পেলেন, আমি নামটা পরে বলছি। এমন সুন্দর মানুষ আল্লাহর আকাশের তলে জমিনের উপরে আরেকজন সৃষ্টি হয় নাই, আর আল্লাহ করেও নাই। সবচেয়ে বেশি সুন্দর সৃষ্টি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই পৃথিবীর বুকে 3 জন পুরুষ 2 জন নারী। কয়জন পুরুষ? কয়জন? একজন আদম আলাইহিস সালাম, 2 নম্বর ইউসুফ আলাইহিস সালাম, 3 নম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ধারাবাহিকতায় তিনি 3 নম্বর, তো সুন্দরতার নাম্বারের মধ্যে তিনি 1 নম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। ধারাবাহিকতায় তিনি 3 নম্বর, কিন্তু সুন্দরের পাল্লায় উঠাইলে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে সুন্দর। এই জন্য বলছেন, আমি এমন একজন মানুষ স্বপ্নে দেখতে পাইলাম যার মতো সুন্দর মানুষ আল্লাহর আকাশের তলে জমিনের উপরে আরেকজন হতে পারে না। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, স্বপ্নে ডাক দিলেন, হে মাহমুদ বিন আব্দুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। হে মাহমুদ বিন আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা মাহমুদ, তুমি শোনো, তোমার 3টা প্রশ্নের উত্তর দিবার জন্য আমি তোমার নিকট এসেছি। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর প্রশ্ন হলো, তুমি বৈধ বাবার বৈধ সন্তান নাকি? এই চিন্তায় তুমি মগ্ন ছিলা। আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে গেলাম, অবশ্যই তুমি বৈধ বাবার বৈধ সন্তান, কোনো সন্দেহ নাই। 2 নম্বর হলো, এই পৃথিবীর বুকে শ্রেষ্ঠ কাজ কোনটি? যে কাজের সিলসিলা কোনোদিন বন্ধ হয় না। হে মাহমুদ, তুমি জেনে রাখো, মসজিদ একদিন বিরান হতে পারে, মাদ্রাসার ঘর একদিন তালা লাগতে পারে, গাছ একদিন মরে যেতে পারে, কুয়া একদিন শুকায়া যাইতে পারে, রাস্তা একদিন ব্লক হতে পারে, নহর একদিন শুকায় যেতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের সিলসিলা কিয়ামত পর্যন্ত কোনোদিন বন্ধ হবে না। সুবহানাল্লাহ। তুমি যে শ্রেষ্ঠ কাজটা তালাশ করছিলা, কালকে রাত্রে তুমি করে নিয়েছো। সুবহানাল্লাহ। তুমি যে কাজটা করেছো, এর সিলসিলা কিয়ামত পর্যন্ত কোনোদিন বন্ধ হবে না। আল্লাহর সূর্য চন্দ্র যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই কালাম চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। তোমার মনের আশা পুরো হয়ে গেছে। শ্রেষ্ঠ কাজ তালাশ করছিলা, একটা ছেলেকে তুমি হাফিজ বানাইয়া দিবা, সাহায্য করেছে। একটা শ্রেষ্ঠ কাজ আল্লাহর দরবারে আর হতে পারে না। সুবহানাল্লাহ। এর সিলসিলা কিয়ামত পর্যন্ত কোনদিন বন্ধ হবে না। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, তুমি বিশ্ব নবীকে স্বপ্নে দেখতে চাইছিলা। কালকে যখন একটা ছেলেকে তুমি বুকের মধ্যে ধরে কপালের মধ্যে চুমু খাইয়া চোখের পানি ছেড়ে দিয়েছ, এই মহব্বতের ধাক্কা গজনীর জমিনে থাকে নাই। এই মহব্বতের ধাক্কা সোনার মদিনা আমি নবীর কলিজার মধ্যে লেগে গিয়েছে। এই জন্য তোমাকে দেখা দেওয়ার জন্য আর তোমার 3টি প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি তোমার নিকট পর্যন্ত এসে গেলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।